তা দেখুন মা, সত্য যুগে ভগবানকে বাবার উপায় কি ছিল জানেন? সত্য যুগে ভগবানকে আমরা কিসের দ্বারা লাভ করতাম? ধ্যান করতে হতো, তাই না বাবা? ধ্যান করে তবেই যে আমরা ভগবানকে লাভ করতে পারতাম। তারপর ত্রেতা যুগ, ত্রেতা যুগে যাগ যজ্ঞ, যজ্ঞের দ্বারা আমরা ভগবানকে লাভ করতাম। দাপর যুগে সেবা। কিন্তু মাগো, এই যে কলিযুগ, এই কলিযুগে শুধুমাত্র ভগবানকে হরি নামেই তারা লাভ করা যায়। তাহলে দেখুন ভগবান কত সহজ সরল উপায় করে গেলেন। এই কলিযুগে না আছে সত্যের মতো ধ্যান করা লাগে, না ত্রেতা যুগের মতো যাগযজ্ঞ করা লাগে, না দাপর যুগের মতো সেবা অর্চনা লাগে। ভগবান বলছে, শোনো, আমি বুঝতে পারছি এই কলিযুগের দশা। এই কলিযুগের মন কিন্তু ওমা খুবই চঞ্চল, তাই না? তাই ভগবান কি করলেন? আমাদের মতন জীবেদেরকে উদ্ধার করবার জন্য নাম দিয়ে গেলেন। 16 নাম 32 অক্ষর। তা দেখুন মা, আমার মহাপ্রভু তিনি কিন্তু সংকীর্তন প্রচার করেছিলেন, কীর্তন নয়। আজকে আমি এখানে দাঁড়িয়ে কীর্তন গান পরিবেশন করছি, তাই তো? তাহলে আমাদের জানতে হবে কীর্তন কাকে বলা হয়। কীর্তন মানে কি? না, কীর্তন মানে হচ্ছে যার গুণের কথা শুনলে, যার রূপের কথা শুনলে আমাদের মতন জীবের হৃদয়ে বিশুদ্ধ প্রেমের উদয় হয়, তাহাকে বলা হচ্ছে কীর্তন। এই যে কীর্তন সর্বপ্রথম প্রকাশ হয়েছিল কোথায় জানেন? কীর্তন সর্বপ্রথম প্রকাশ হয়েছিল বাংলাদেশে। হরি বল। কে প্রকাশ করেছিলেন? নরোত্তম দাস ঠাকুর মহাশয়। কোন দিন? কোন দিন? দোল পূর্ণিমার দিন সর্বপ্রথম কীর্তন প্রকাশ হয়েছিল। কিন্তু মাগো, যিনি এই কলিযুগের ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু, তিনি কি করলেন? সংকীর্তন প্রচার করলেন। তাহলে জানতে হবে সংকীর্তন কাকে বলা হয়। সংকীর্তন মানে কি? না, সংকীর্তন মানে হচ্ছে মধু মাখা হরি নাম। তাই ভগবান বলছেন, রে জীব, তোমরা নামই করো, নাম ছাড়া তোমাদের গতি নাই, গতি নাই, গতি নাই। আমাদের মতো জীবেরা বলছে, প্রভু আপনি যে নাম করতে বলছেন, নাম করতে হলে তো সময়ের দরকার। ওমা, আমরা হলাম তো সংসারী জীব, তাই না? আমাদের সময় কোথায়? সংসারে কত কাজ। হ্যাঁ, ভগবান বলছে, শোনো, যে কোনো কাজের মধ্যেও তোমরা নাম করবে। আর কখন নাম করবে আমি বলি, শোনো। ওমা, কখন নাম করবে গো? পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, কহ ললিত কৃষ্ণের নাম, জপ নাম অভিরাম। পথ চলিতে কথা বলিতে, কহ ললিত কৃষ্ণের নাম, মধুর নাম হরি নাম। পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, ভাবে আসিয়া ভাবে ভাসিয়া, ভাবে আসিয়া ভাবে ভাসিয়া, ভাবে আসিয়া ভাবে ভাসিয়া,
ভবে আসিয়া ভবে ভাসিয়া মোহন আসিয়ালো হরিয়া যমুনা মহিরা পথ চলিতে কথা বলিতে পথ চলিতে কথা বলিতে পথ চলিতে কথা বলিতে পথ চলিতে কথা বলিতে। আচ্ছা আর কখন নাম করবেন? ও মাইরা হাত আছে তো? হাত আছে? হ্যাঁ আচ্ছা এখানে একটা প্রশ্ন আছে, হাত তো আছে তাহলে হাতে হাতে কি করতে হবে? করে করে তালি দিতে হবে। হ্যাঁ মা ঠিক বলেছে। আচ্ছা এখন বলুন, এই যে করে করে যদি তালি দেওয়া হয় তাহলে কি হবে? করে করে যদি তালি দেওয়া হয় মা কি হবে গো? না আমাদের হাতের মধ্যে যে অশুভ রেখা আছে তা চলে যাবে, দূরীভূত হয়ে যাবে, ভুলবেন না। এই যে একটা কীর্তন এখানে হচ্ছে, কীর্তন পরিবেশন করেছি, একটা সুন্দর সুযোগ আপনারা পেয়ে গিয়েছেন, তাহলে এই সুযোগটা আমরা আজ কাজে লাগাই। হ্যাঁ করে করে তালে দিন, তালে তালে দিন, বেতালে নয়। হ্যাঁ অতি নিঃশ্বাসে ধীর বিশ্বাসে তোমরা গাও গাও কৃষ্ণ নাম। অতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে তোমরা গাও কৃষ্ণ নাম। প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে তোমরা গাও গাও কৃষ্ণ নাম। প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে তোমরা গাও কৃষ্ণ নাম। কথা বলিতে গাও রে নাম, কথা বলিতে গাও রে নাম। কথা চলিতে গাও রে নাম, কথা বলিতে গাও রে নাম। পথ চলিতে গাই না, কথা বলিতে গাই না। পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে হরি বল, হরি বল। কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে। তাই সেই নবদ্বীপ চন্দ্র গৌর সুন্দর আমার যখন রাধা ভাবের উদ্দীপন হন তখন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদেন, আবার আবার যখন কৃষ্ণ ভাবের উদ্দীপন হন তখন রাধা রাধা বলে কাঁদেন। আজ গৌর সুন্দরের রাধা ভাবের উদ্দীপন হয়েছে, নয়নে অবিরত শ্রোধনির ন্যায় অশ্রুধারা প্রভাবিত হচ্ছে। তা হ্যাঁ গো, গৌর সুন্দরের আমার শ্রোধনির ন্যায় অশ্রুধারা কেন প্রভাবিত হচ্ছে? না দাপর যুগে পতিত পাবনের শ্রোধনী গঙ্গা ভগবান কৃষ্ণচন্দ্রকে বলেছিলেন, হে প্রভু, প্রভু গো, আমি যুগ যুগ ধরে আপনার শ্রী চরণ দিয়ে বয়ে চলেছি প্রভু, বলুন প্রভু, আমি কি কোনোদিন আপনার নয়ন দিয়ে প্রভাবিত হতে পারবো না প্রভু? সেদিন ভগবান কৃষ্ণচন্দ্র বলেছিলেন, রে সুরধ্বনি, আমি তোমার মনোবাসনা পূর্ণ করব সেই দিন, যেদিন আমি ওই নবদ্বীপের লাল মাটিতে হারাধি হারাধি বলে ধুলাই পরে গোড়াগড়ি দিয়ে কাঁদব। সুরধ্বনি শোনো শোনো, সেদিন নয়নে বহিবে ওগো সুরধ্বনি, সেদিন নয়নে বহিবে ওগো সুরধ্বনি।
সেদিন নয়নে বহিবে সুরধ্বনি আমার এখন হতে রইল বলা 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 এখন হতে রইল বলা ওগো নয়নে বহিবে সুরধ্বনি আমার এখন হতে রইল বলা ওগো নয়নে বহিবে সুরধ্বনি আমার এখন হতে রইল বলা ওগো নয়নে বহিবে সুরধ্বনি এখন হতে রইল নয়নে বহিবে সুরধ্বনি আমার এখন হতে রইল নয়নে বহিবে সুরধ্বনি এখন হতে রইল আমার নয়নে বহিবে সুরধ্বনি নয়নে বহিবে সুরধ্বনি তাই প্রভুই আমার অঝর নয়নে কাঁদছে নাগরী বলে নাগরী রে গৌরসুন্দর আমার এমন সুন্দর অপূর্ব অঙ্গের জ্যোতিলয়ে কেন কাঁদছে কিসের দুঃখে তিনি কাঁদছে কিসের অভাব তার হ্যাঁ গো মা যিনি পরমেশ্বর ভগবান যিনি অনাদি আদি গোবিন্দ ও মা তার কিসের অভাব গো তার কি অভাব থাকতে পারে পারে না তিনি তো বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তিনি তো বিশ্ব ব্রহ্মাণ্ডকে চালাচ্ছে মা তাহলে আজ তিনি কেন কাঁদছেন আচ্ছা বলুন দেখি বাবা মানুষ কখন কাঁদে মানুষ কখন কাঁদে গো আমরা কখন কাঁদি আমরা কখন কাঁদি যখন আমাদের মনে কোনো ব্যথা লাগে যখন আমরা কোনো কষ্ট পাই দুঃখ পাই তখন আমরা কাঁদি কিন্তু আজ ভগবান কেন কাঁদছেন না ঋণের দায়ী সেই দাপর যুগে শ্রীমতী রাধারানীর কাছে তিনটি বিষয় ঋণ করেছিলেন কি কি রাধার প্রেম মহিমা কি প্রেম মাধুরীমা কি আর রাধা আমায় ভালোবেসে কতখানি আনন্দ পেতেন এই তিনটি বিষয় জানার জন্য প্রভুই আমার কাঁদছেন রাধা ভাবি হরি ভক্তি হরি ভক্তি জীবের জীবন নিশিতা এই তিন বাঞ্ছা পূরণের লাগি পুরাণের লাগি প্রভুই আমার হলেন অবতার প্রভু আমার হলে কি বায়ারে মোরো আমার শ্রী গৌরাঙ্গ কি বয়ালে আমার শিবনা গডয় আমার আমার
শ্রী গৌরাঙ্গ অখিল জীবের মন লোচন আমার অখিল জীবের লোচন অখিল জীবের মন লোচন আমার অখিল জীবের মন লোচন আজিয়ারে শ্রী গৌরাঙ্গ ফাঁদ পেতেছে গো ফাঁদ পেতেছে ভক্ত চাকর ধরার লাগি ফাঁদ পেতেছে গো জীবে মুক্তি দেবার লাগি ফাঁদ পেতেছে গো আজি ভক্ত চাকর ধরার লাগি ফাঁদ পেতেছে গো জীবে মুক্তি দেবার কি বললেন মা? আরে মরো শ্রী গৌরাঙ্গ চাঁদ প্রভু শুধুই আমার। পরক্ষণেই কবি বলছেন না না, গোরা শুধু আমার একার নয়, অখিল জীবের মন লোচন ভাব। এক হলো ওই আকাশের চাঁদ, আরেক হলো আমার গোরা চাঁদ। ও মা, আকাশের চাঁদের আলো দেখেছেন? হ্যাঁ, আকাশের চাঁদের আলো যদি কোনো বৃক্ষের উপরে পড়ে তাহলে সেই বৃক্ষের উপরটুকুই আলোকিত করে, ভেতরে প্রবেশ করতে কিন্তু পারে না। কিন্তু মাগো, যদি আমার গোরা চাঁদ, আমাদের গোরা চাঁদ যদি কোনো ভক্তের হৃদয়ে একটিবার উদয় হয় তাহলে সেই ভক্তের অন্তর বাহির সকল জায়গা আলোকিত করে দেয়। সেই ভক্ত যদি হা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে পারি, হা গৌর গৌর বলে কাঁদতে পারি, তাহলে সেই ভক্তি আর ওমা ঘরে থাকতে পারে না। হরি বল। ভগবানকে পেতে গেলে মা কি লাগে জানেন? ভগবানকে পেতে গেলে কি চাই গো? দু ফোঁটা নয়ন বাড়ি চাই আর ভক্তি চাই। ভক্তি ছাড়া ভগবানকে লাভ করা যায় না। কারণ ভগবান ওমা ভক্তের নয়নে জলকে কিন্তু বড়ই ভয় পায়। কোন ভক্ত যদি অশ্রুসিক্ত নয়নি ভগবানকে ডাকতে পেরেছে, ভগবান আমার না এসে থাকতে পারে না। তাই আজ গৌরসুন্দরীর ভাবটি কেমন হয়েছে লক্ষ্য করুন। আজি কাঁদিয়ে গো হয়ে কোমর বুদ্ধি ওগো কাঁদিয়া বলো অগধিক মন কোমর ওরে কাঁদি কহয়ে বলো
আমার কানু গুলুনি আমি অভিমানে হারাইলাম কালো গুণনে আমি হারালাম হারালাম আমি হারালাম আমি হারালাম হারালাম আমি হারালাম ওগো যতন জানি না বলে হারালাম হারালাম যতন জানি না বলে হারালাম অঞ্জলির গুণনিধি হারালাম হারালাম গুণনিধি হারালাম এই রূপে উদ্ধারিল উদ্ধারিল সব নর নারী রাধা মোহন কহে কিছু না হলো আমার এই রাধা মোহনে কহে না হলো মারি রে এ রাধা কিছু না হো हमारी रे राधा कहे ना होलो हमारी रे ना हो मारी रे राधा मोहने कहे ना होलो हमारी रे राधा मोहने कहे ना हो मारी रे राधा जाओ रंग खड़ना जा रंग खड़ना जा रंग खड़ना जाघेले कोतागे जाघेले कोते कोतागे जाघेले हमारी तड़ा तड़ा आजा जा तड़ा तड़ा आजा जा तड़ा तड़ा ना हो हमारी रे राधा मोहने ना हो हमारी रे राधा मोहने ना हो
মারি রে রাধা মনে কহে না হলো 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 মারি রে জয় নিতাই, জয় রাধে, জয় মহাপ্রভু। এতক্ষণ আমরা ছিলাম নবদ্বীপ ধামে, আস্বাদন করছিলাম গৌর কথা। এবার চলুন আমরা আস্বাদন করব আজকে লীলার বিষয়বস্তু। ওমা, তার আগে লীলা পরিবেশনের পূর্বে আমরা একটিবার মধুময় শ্রীধাম বৃন্দাবনে যাব। হরি বল হরি বল, জয় নিতাই, রাধা। আচ্ছা মায়েরা, ও মা, কোথায় যাবেন গো এখন? বৃন্দাবনে, তাই তো? তা এখানে যারা যারা এসেছেন, আচ্ছা বলুন দেখি কার কার বৃন্দাবনে যাওয়া হয়েছে? কে কে বৃন্দাবনে গিয়েছেন? হাত তুলুন তো। ও আচ্ছা, বুঝতে পারলাম। আচ্ছা বেশ, আমি এই মুহূর্তে সকলকে বৃন্দাবনে নিয়ে যাব। এবার বলুন কে কে বৃন্দাবনে এখন যাবেন? হাত তুলুন। সবাই যাবেন তো বৃন্দাবনে? আচ্ছা বেশ, তা বৃন্দাবনে যেতে গেলে কার নাম নিতে হয় মা? হ্যাঁ, রাধা রানীর নাম, তাই তো? তাই চলুন আমাদের আপন আপন মনকে পৌঁছে দিই মধুময় শ্রীধাম বৃন্দাবনে। কারণ সবার আগে কি যায় বলুন তো? সবার আগে আমাদের মন চলে যায়। তা দেখুন মা, এই যে এই জায়গাটি কিন্তু বৃন্দাবনে পরিণত হয়েছে। কারণ শাস্ত্র বলছে যেদিন যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেখানে আসে গৌর প্রিয় কৃষ্ণ প্রিয় ভক্তগণ। সেই ভক্তগণের যদি হয় এক মন, না হয় কোনো আনমন, সেই তো মধুময় শ্রীধাম বৃন্দাবন। সকলে মিলে হাত উপরে। হ্যাঁ, রাধা রানী কি জয় হো, রাধা রানী কি জয় হো, রাধা রানী কি জয় হো। জয় রাধে, জয় নিতাই, জয় মহাপ্রভু, জয় রাধা হরে কৃষ্ণ, হরি বল। তাহলে মাগো, আজকে আমাদের লীলার বিষয়বস্তু হলো শ্রীমতী রাধা রানীর কলহন্তরিতা মান। আচ্ছা, আমাদেরকে জানতে হবে মান মানে কি। ও মা, বাড়িতে মান করেন? হরি মান না করলে হয় না? কীর্তনে কি বলে দেখ, কে কে মান করেন গো? একবার হাত তুলুন তো। মায়েরা লজ্জা পাচ্ছে। মায়েরা যে কেমন মান করে বাবারা ঠিক ভালোই জানবে, তাই না বাবা? আমি তো খুব ভালোই করি মান। হ্যাঁ, হরি বল। তাই এই যে মান মানে হচ্ছে ওজন করা। একজন নায়ক, একজন নায়িকা। এখন নায়ক ভাবছে যে নায়িকার সাথে কথা বলবে না, আবার নায়িকাও ভাবছে নায়কের সাথে কথা বলবে না, নায়কও ভাবছে নায়িকার সাথে কথা বলবে না। যখন একে অপরের সঙ্গে দেখা হচ্ছে, দুজনে মনে মনে ভাবছে একবার কথা বলেই দেখি। এই যে মা, বলবো না থেকে বলে দেখি পর্যন্ত নায়ক ও নায়িকার মনে যে নব নব উল্লাস, তাহাই হলো মান। আজকে আমাদের শ্রীমতী রাধা রানীর মানটি হলো অন্তরে উল্লাস, বাহিরে বিলাপ। এই যে মানের নায়িকা, মানের নায়িকা হলো 8 প্রকারের। কি কি? অভিসারিকা, বাসক সজ্জা, বিপ্রলব্ধা, প্রসিদ্ধ ভদ্রিকা, সাধন ভদ্রিকা, উৎখণ্ডিতা, খণ্ডিতা এবং কলহন্তরিতা। আজকে আমাদের রাধারানী কলহন্তরিতায় নায়িকা প্রাপ্ত হয়েছেন।
তাহলে জানতে হবে কলহন্তরিতা কাকে বলা হয়। কলহন্তরিতা মানে কি না, কলহন্তরিতা মানে হচ্ছে যে নায়িকা ক্রোধবশত আপন মাধবকে পরিত্যাগ করে পরক্ষণে সেই মাধবের সাথে মিলিত হতে চায়, তাহাই হলো কলহন্তরিতা। কলহয়ন্তি মিলন। আজ আমার শ্রীমতী রাধারানী কি করেছেন, অষ্টসখীকে সঙ্গে লয়েছেন এবং অষ্টসখীকে সঙ্গে লয়ে চলে যাচ্ছেন কোথায়, শ্রী যমুনায়। মনে মনে একটাই বাসনা, হে মাধব আমি যেন শ্রী যমুনায় গিয়ে তোমার দর্শন পাই। তাই রাধারানী আমার কৃষ্ণ গুণগান গাইতে গাইতে চলে যাচ্ছেন শ্রী যমুনায় জল আনতে। শোভাটি কেমন, শ্যামী সোহাগিনী রাধা বিনোদিনী চলে যায় যমুনায় জল আনিতে। চলে ও তার বড় ব্যাপার পরে মাথায় ঘুঘুটা লয়ে চলে আইব তোরা দেখে গো যোগো নদে না করে শ্যামে সোহাগী রাধা বিনোদিনী চলে যায় যমুনা জল আনিতে। শ্যামে সোহাগী রাধা বিনোদিনী চলে যায় যমুনাতে জল আনিতে। বড় সাধ মনে হেরে বনয়নে সকল ব্যথা যাবে দূরে তব মিলনে। বড় সাধ মনে হেরে বনয়নে
হৃদয় রাধা বিনোদী চলে যায় যমুনা শ্যামে সোহাগিনী রাধা বিনোদিনী চলে যায় যমুনাতে চলানিতে। শ্রীমতী রাধারানী আমার যেই না যমুনায় এসে উপস্থিত হয়েছেন গো, কি দেখছেন না? গোবিন্দ গোষ্ঠ হতে ফিরেছেন। সাথে কি আছে? দাদা বলরাম। হ্যাঁ, তা এখন কি হয়েছে? যেই না গোবিন্দ রাধারানীর নয়নে নয়ন দিয়েছে, রাধারানী সংকেত করলেন, প্রাণনাথ তুমি আমার কুঞ্জে এসো। গোবিন্দ কি করলেন? কেমন ভাবে সংকেত দিলেন? কেশ স্পর্শ করে জানিয়ে দিলেন তার মনের কথা। কেমন ভাবে সংকেত করছেন গোবিন্দ আমার লক্ষ্য করুন। কেশ পরশিয়া বচনের ছলে সংকেত করিল কেশ পরশিয়া ওই না বচনে সংক্ষেপে করিল কেশ পরশিয়া ও গো বচনে আজি সংকেত করিল রাধে কিশোরী কুঞ্জ সাজিয়ে রেখো। রাধে কেশর কুঞ্জ সাজিয়ে রেখো। রাধে কিশোর কুঞ্জ সাজিয়ে রেখো। রাধে কিশোর কুঞ্জ সাজিয়ে রেখো। আজকে তোমার কুঞ্জে যাব, কিশোর কুঞ্জ সাজিয়ে রেখো। বললি আজকে তোমার কুঞ্জে যাব, কেশর কুঞ্জ সাজিয়ে রেখো। শ্রীমতী রাধারানী আমার যেই না গোবিন্দের সংকেত পেয়েছে মা, মনের আনন্দে গৃহে ফিরে আসে। আর গৃহে ফিরে এসে তার প্রিয় সখীকে বলছে, আচ্ছা বলেন দেখি মা, রাধারানীর প্রিয় সখীর কি নাম? মা ঠিক বলেছে। তা এখন রাধারানী প্রিয় সখীকে এসে বলছে, কি বলছে? আই সখী, শোন 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 ললিতা, শোন শোন, আজকে আমাদের কুঞ্জে আমার মাধব আসবে। তাই শোন, তোরা সুন্দরভাবে আমার এই কুঞ্জ সাজিয়ে দে। ললিতা বলছে, রাধে তুই তো কুঞ্জ সাজাতে বলছিস, কিন্তু আমরা তো কেউ এই কুঞ্জ সাজাতে জানি না, এখন আমরা কি করি? এইরূপ ভাবটি দর্শন করছেন পদকর্তা চণ্ডী ঠাকুর। ভাবটি দর্শন করে এসে বলছেন, ললিতা কি হয়েছে? এত বিচলিত দেখছি কেন? কি হয়েছে তোমাদের? ঠাকুর, আজকে আমাদের কুঞ্জে আমাদের মাধব আসবে, কিন্তু আমরা তো কেউই কুঞ্জ সাজাতে জানি না। ও এই কথা, বেশ বেশ, তোমরা আমায় বলো তোমাদের মাধবের অঙ্গের রং কেমন? বলছে, ঠাকুর আমাদের মাধবের অঙ্গের রং হলো উজ্জ্বল শ্যাম বর্ণ। ও উজ্জ্বল শ্যাম বর্ণ, তার মানে তো কালো গো কালো। বলে, না না ঠাকুর, না না, ও গো কি বলে গো কালো, কালো নয় সে তো
মোদের নয়ন কালো। ওগো কে বলে গো কালো কালো নয় সে তো মোদের নয়ন কালো। ওগো কি বলে গো কালো কালো নয় সে তো মোদের নয়ন কালো। ওগো কি বলে গো কালো কালো নয় সে তো মোদের নয়ন কালো। আমরা কাজল রেখা কালো দেখে তাই মোদের মনের আলো। আমরা কাজল রেখা কালো দেখি মোদের নয়ন কালো। শীত কালো নয় সে তো মোদের মাধবী কালো নয়। ওগো মোদের মাধব কালো নয়। তোমরা কালোর কথা আর বলো না মোদের মাধব কালো নয়। তোমরা কালোর কথা আর বলো না মোদের মাধব বেশ বেশ আর আমি তোমাদের মাধবকে কালো বলবো না। এবার শোনো তোমরা এই কুঞ্জ কিভাবে সাজাবে। তাছাড়া এই যে কুঞ্জ সাজানোর ফুলগুলি বা কেমন কি বলছেন গো। কনক কমল কমল যে দল সেজ বিছাই বিতা। ওগো কনক কমল কমল সদল সেজ বিছাইলো তা। রসের বালিশে আলিশ ভাঙবে। রসের বালিশে আলিশ ভাঙবে। রসের বালিশে আলিশ ভাঙবে। ওগো রসের বালিশে আলিশ ভাঙবে। দ্বিজ চণ্ডী দাসেরা দ্বিজ চণ্ডী দাসেরা। ওগো রসের বালিশে আলিশ ভাঙবে। দ্বিজ চণ্ডী দাসেরা দ্বিজ চণ্ডী দাসেরা। রাধে রাধে শোনো যে ফুল প্রথম প্রস্ফুটিত হলো সেই ফুলে এখনো পর্যন্ত কোনো ভ্রমর স্পর্শ করেনি। সেই ফুল দিয়ে তুমি তোমার মাধবের জন্য শেষ সাজাও। এবার সখীরা কি করেছে সুন্দর সুন্দর ফুল চয়ন করে তৈরি করলো সজ্জা। আর সেই সজ্জার পাশে একটি মালা গেঁথে রাখলো গোবিন্দকে পরাবেন বলে। এইভাবে তারা সুন্দর করে কুঞ্জ সাজিয়ে গোবিন্দের আসার পথপানে চেয়ে বসে আছে। এদিকে গোবিন্দ আমার শয়নে আছেন দাদা বলরামের সাথে। গোবিন্দ এখন মনে মনে চিন্তা করেছে বাবা দাদা যদি না ঘুমোয় তাহলে তো আমার রাধারানীর কুঞ্জে যাওয়া হবে না। তাই স্মরণ করলেন নিদ্রা দেবীকে। যেই না গোবিন্দ আমার নিদ্রা দেবীকে স্মরণ করলেন সঙ্গে সঙ্গে দাদা বলরাম ঘুমিয়ে পড়লেন। এই সুযোগে গোবিন্দ আমার চলে যাচ্ছেন রাধা রানীর কুঞ্জে। সোফাটি কেমন গো মুরলি ত্রিপুরী না চলে রাধার কুঞ্জ ধা। ওগো হরি হরি বল। চলে রাধা কুঞ্জ মুরলীতে গরিধা চলে রাধার কুঞ্জ ওই না মুরলি চলে
তোরা দেখে যা কি আমার হরি বল। আমরা এমন অপরূপ শোভা দেখি না ওই না মুরলি লইছে চলে রাধা শিরাধারণ বীণ কৃষ্ণ চলে যা গো শিরধারণ চলে যা শিরাধারণ বীণ কিশোর আজ চলে যা আরে রাধা রাধা কি তো চলে যায় রাধা কুঞ্জে চলেছে রাধা চলেছে রাধা কুঞ্জে চলেছে রাধা গঞ্জে চলেছে ভক্তির মন আশা পুরাইতে রাধা কুঞ্জে চলেছে অগমনে আশা পুরাইতে রাধা চলেছে ওমা গোবিন্দ কোথায় চলে যাচ্ছেন গো? হ্যাঁ রাধার কুঞ্জে যাই তো। হ্যাঁ তা এখন রাধার কুঞ্জে তো যাচ্ছে গোবিন্দ। আচ্ছা বলুন দেখি মা, গোবিন্দের চরণে কি থাকে? নূপুর। তা এখন গোবিন্দ কি করেছেন? নূপুরকে অনুনয় বিনয় করে বলছে, নূপুর শোনো শোনো, আজকে আমাকে রাধারানীর কুঞ্জে যেতে গেলে ওই চন্দ্রাবলের কুঞ্জের দ্বার নিকট হয়ে যেতে হয়। আমার তোমার কাছে মিনতি, তুমি যেন আজ বেজে ওঠো না। নূপুর এখন মনে মনে চিন্তা করেছে, তাই তো এই সুযোগ ভক্তের সঙ্গে ভগবানের মিলন করানো, এই সুযোগ আজকে আমি হাতছাড়া করছি না। তাই যেই না গোবিন্দ আমার চন্দ্রাবলীর কুঞ্জের দ্বার নিকটে এসেছেন, নূপুর মনের আনন্দে বাজতে লাগে। সেই নূপুরে ধ্বনি শুনতে পাই কে? চন্দ্রাবলীর একজন দাসী ছিল, তার নাম ছিল পদ্মা। যেই না নূপুরের ধ্বনি শুনতে পেয়েছে, ডাক দিল চন্দ্রাকে, চন্দ্রা আয় আয়, দেখি যা দেখি যা, তোর দ্বার নিকটে কে এসেছেন দেখে যা। পদ্মা ডাক শুনতে পেয়ে চন্দ্রা ছুটে এসে দেখে দ্বারে দাঁড়িয়ে স্বয়ং গোবিন্দ। আহা গোবিন্দ, গোবিন্দ গো, আজ আমি তোমায় কাছে পেয়েছি মাধব। তুমি প্রতিদিন আমার এই কুঞ্জের দ্বার দিয়ে পেরিয়ে যাও মাধব। আমি প্রতিদিন তোমার ওই নূপুরে ধ্বনি শুনতে পাই, কিন্তু তোমায় আমি ধরতে পারি না মাধব। তাই আজ যখন তোমায় আমি ধরেছি মাধব, তোমায় আমি ছাড়ব না। শোনো মাধব, মাধবে পথে নীতি করু গতাগতি, এই পথে নীতি করু গতাগতি, এই পথে নীতি করু গতাগতি, মাধবে পথে নীতি করু গতাগতি, নূপুরের ধ্বনি শুনি, মাধবে পথে নীতি করু গতাগতি, নূপুরের ধ্বনি শুনি, রাধা শরণে
বাস, আমারই নৈরাশ, আমি বঞ্চি একাকিনী। ওই না রাধা শনিবার আমার নৈরাশ, আমি বলছি একাকী। মাধব আমি কি জগৎ ছাড়া বটি, আমি কি জগৎ ছাড়া বটি। মাধব আমি কি জগৎ ছাড়া বটি। মাধব আমি কি জগৎ ছাড়া বটি। তুমি যদি জগৎপতি, আমি কি জগৎ ছাড়া বটি। ওগো তুমি যদি জগৎপতি, আমি কি জগৎ ছাড়া বটি। শোনো গোবিন্দ, আজ যখন তোমায় আমি পেয়েছি, আজকে আমি তোমায় ছাড়বো না। শোনো চন্দ্রা, আজকে দিনটি তুমি আমায় ছেড়ে দাও, আমি তোমায় কথা দিচ্ছি, কাল এসে আমি তোমার মনোবাসনা পূর্ণ করে যাব। বলছি মাধব, তুমি তো বলছো কালকে আসবে মাধব, কিন্তু তোমার সেই কাল যদি আমার কাছে কাল হয়ে আসে, তোমার সেই কাল যদি আমার কাছে কাল হয়ে আসে মাধব, তাই শোনো শোনো মাধব, কালি যদি আমার কাল আসে রে মাধব, কাল যদি কাল যদি আমার কাল আসে রে, ওগো কাল যদি আমার কাল আসে রে। তোমার সেবা আর হবে না, তোমার সেবা আর হবে না। তোমার সেবা আর হবে না। মাধব তোমার সেবা আর হবে না। কালি যদি আমার কাল আসে রে, মাধব, কাল যদি কাল আসে। তা দেখুন মা, এই যে নিঃশ্বাসকে কিন্তু বিশ্বাস নেই, কি গো আছে? নেই। কখন যে বন্ধ হয়ে যাবে কেউ বলতে পারবে না। যেদিন কালের বাঁশি ডাকবে, সেদিন আমাদের সমস্ত কিছু ফেলে দিয়ে চলে যেতে হবে সেখানে। আমরা এই সংসার, ও মা, এই সংসার হচ্ছে মায়ার সংসার, তাই তো মা? তাহলে আমরা যেই না এই সংসারে এসেছি মাগো, মায়ার সংসারে আবদ্ধ হয়ে পড়েছি। কি আমার কি পরিচয়, কি আসল পরিচয় মাগো, আমরা সেটাই ভুলে গিয়েছি। ওমা, যেদিন আমাদের মৃতদেহটা চারজন কাঁধে করে নিয়ে যায়, সকলে কি বলে বাবা? বলো হরি, বলো হরি। ওমা, সেদিন কে যায় গো সঙ্গে? ছেলে যায়, মেয়ে যায়, স্বামী যায়, গাড়ি যায়, বাড়ি যায়, কিছুই সঙ্গে যায় না। কি যায়? হরিনাম, কৃষ্ণ নাম। তাই বলছে রে মন, শোনো শোনো, ও তুই যাবি যেদিন শ্মশান ঘাটে, বাঁশের দোলাই চইরা রে, চারজনাতে কাঁধে লইয়া বলবে হরি।
চার জনাতে সন্ধি লইয়া বলবে হরি হরি। কে বা তোমার তুমি বাবার এই সংসার মাঝারে জীবনের রবি অস্ত যাবে ফিরতে হবে সব ছেড়ে। 84 লক্ষ যোনি ভ্রমণ করার পরে আমরা পেয়েছি কত সাধের মন পুজো। এই তো হরি বলার সময় হরি বলে পাপি দূরে ওরে বলি হতো যে যেদিন চারজনতে লয়ে যাবে শ্মশান ঘাটে সেদিন তোমার আপন বলতে কেহ থাকবে না রে। সেদিন হরি নাম যাবে আর তুমি তোমার পুত্র স্বজন পড়ে ওরে ওরে পাগল এই ঘোর কলিকালে হরি নাম ছাড়া জীবের কোন গতি না। এই সংসার মাঝারে জীবন রবে যাবে ফিরতে হবে কে বা তোমার তুমি বাবার এই সংসার মাঝারে জীবন রবি অস্ত যাবে ফিরতে হবে সব ছেড়ে। তুমি বাবা এই সংসারে মাঝারে জীবন রবে অস্ত যাবে ফিরতে হবে সংসারে। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল। তাহলে মাগো যিনি আমাদেরকে কৃপা করে এখানে পাঠিয়েছেন ও মা সুন্দর দুটি বাহু দিয়েছেন কি জন্য দিয়েছেন? গোবিন্দ সেবা করবার জন্য। দুটি নয়ন দিয়েছেন কি জন্য? গোবিন্দ বদন দর্শন করবার জন্য। আর বদন দিয়েছি কি জন্য মা? কীর্তন করবার জন্য, নাম করবার জন্য, কীর্তন করবার জন্য। তাহলে মাগো এত সুন্দর আমরা পরিপূর্ণ দেহ পেয়েছি কেন? ভগবান তো না দিলেও পারতেন। তাহলে এত সুন্দর আমরা যখন পরিপূর্ণ দেহ পেয়েছি ও মা দিনান্তে অন্তত একটি বার নাম করবেন। যিনি পরমেশ্বর ভগবান কৃপা করে আমাদেরকে পাঠিয়েছেন তার নাম তো করতেই হবে মাগো, কারণ শেষের সম্বল তিনি।
তিনি আমাদেরকে উদ্ধার করবেন। এই মায়ার সংসারে কেউ কারো নয় বাবা। যতদিন আপনি দিতে পারবেন ততদিন আপনি আপন, বেশি না। 2 থেকে 4 দিন মা শুয়ে থাকবেন, দেখবেন একটা অবস্থা কি করবে আপনার। একটু অভিনয় করবেন সংসারে, দেখবেন 2 থেকে 4-5 দিন মা একটু শুয়ে থাকবেন, দেখবেন আপনাকে আপনার কাছে কেউ এসে বলবে না ও মা কি হয়েছে একটু জল খাবে মা, কেউ কারণ নয়। এই সংসার শুধু নিতে জানে, এরা কিছু দিতে জানে না। তাই যা কিছু দেবেন ভগবানকে দেবেন, যিনি কৃপা করে আপনাদেরকে পাঠিয়েছেন। এই যে আমার শ্রদ্ধা ভজন কাকা, দেখুন তার বড় মন আছে, তাই এত সুন্দর একটা হরিবাসরের আয়োজন করেছেন। ভগবানের কাছে প্রার্থনা জানাই ওনার যেন কৃষ্ণ পদে মতি হয়, ভগবান কৃষ্ণচন্দ্র যেন ওনাকে কৃপা করেন এবং ওনার পরিবারকে যেন সর্বাঙ্গীন মঙ্গল করেন। ভগবানের কাছে এই প্রার্থনা জানাই, হরি বল। তাহলে মাগো, আজ আমরা যখন এত সুন্দর একটা মানব জন্ম পেয়েছি, এই জন্ম যেন বৃথা চলে না যায়। তাই সকলে মিলে আমরা বলবো, কি বলবো মা? জয় জয় রাধা, জয় জয় রাধা, জয় জয় রাধা রমন হরি বল বল বল, জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা হরি বল, জয় জয় রাধা, জয় জয় রাধা রমন হরি বল 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 বল, জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা, জয় জয় রাধা, জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল, जय जय राधा जय जय राधा जय जय राधा रमन हरि बोल बोल बोल, जय जय राधा रमन हरि बोल, हरि बोल हरि बोल हरि बोल, हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल, हरि बोल हरि बोल हरि बोल, जय जय राधा, जय जय राधा, जय जय राधा रमन हरि बोल बोल बोल, जय जय राधा रमन हरि बोल, जय जय राधा हरि बोल, जय जय राधा जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल, राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल, किसने पूछा, किसने पूछा, किसने पूछा तेरा बच्चा बड़ा कितना है, किसने पूछा तेरा व्यापारी कितना है, किसी ने पूछा, किसी ने पूछा, किसी ने पूछा तेरा बच्चापन कितना है, किसी ने पूछा तेरा व्यापार कितना है, किसने पूछा, किसने पूछा, किसने पूछा तेरा बच्चा बड़ा कितना है, किसने पूछा तेरा व्यापार कितना है, किसी ने पूछा, किसी ने पूछा, किसी ने पूछा तेरा बच्चापन कितना है, किसी ने पूछा तेरा व्यापार कितना है, হরি বল। ও মায়েরা, যখন বাড়িতে কোনো আত্মীয় স্বজন আসে কি জিজ্ঞাসা করে মা? হ্যাঁ কেমন আছো গো? বাবাদের, ও বাবা আপনাদের বন্ধু বান্ধব আছে তো? যখন দেখা হয় কি জিজ্ঞাসা করে? কিরে কেমন আছিস? টাকা পয়সা ঠিকঠাক আসছে তো?